गिरिजा में ऊर्जा शिव से है, गौरी से शिव में शक्ति है, ये दोनों। কি কইছ আবার কত কইছি এত করলাম কিন্তু ঠাকুর ফুল কয়টা মিলাইলো না, ঠাকুরের উপর কষ্ট পাইছে। আজকে ঠাকুর শোন, আজকে ঠাকুর তোরে জামাই মিলাই দেবে। না না, ফুলের কষ্ট এর জন্য ফুল মিলাই দেয় তো ভাই। আমার কষ্ট হইছে না, আমি পিছনে বইয়ে রইছি এতক্ষণ ধরিয়া। বইয়ে থাকলে কার? হ্যাঁ, আমার হাতটা ব্যথা হয়ে গেছে, চালাইতে কষ্ট, হাতটাও লড়ছে তোর, আমার হাতও লড়ে নাই। এই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো, আর আমরাও অনেক ভালো আছি। তো ফাইনালি শিব পুজোর ব্লগ নিয়ে চলেই আসলাম। তো শিব পুজোর সকালবেলাটা ঠিক এইভাবেই কিন্তু আমার আর সজনীর মানে দুইজনের শুরু হয়। তো সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে গেছিলাম আকন্দ ফুলের খোঁজে। না, আমাদের বাড়ির এইদিকে কিন্তু অনেক আকন্দ ফুলের গাছ ছিল, বাট কারা জানি সব মানে ফুল তুলে নিয়ে গেছে, একটাও রাখিনি। দেন আমি আর সজনী অনেক দূর চলে এসেছিলাম যে দেখি এদিকে গাছ পাই নাকি, মানে কাশীপুরের যে সেনাপল্লী রাস্তা এইদিকে। দুঃখজনক ব্যাপার হলো যে এত দূর এসেও কিন্তু আমরা একটাও আকন্দ ফুলের গাছ পাইনি, ফুল তো দূরের কথা। যেহেতু ফুল পাইনি, এরপরে চলে আসলাম প্রতীক দাদের বাড়িতে, কেননা ওদের এইখানে বড় একটা বেল গাছ ছিল, আর এই বেল গাছটা কিন্তু বেল হওয়া, যে কারণে আমরা ভাবলাম যে এইখান থেকে এই বেলপাতাগুলো নিয়ে নেই। এইখানে আমরা নিতে আসছিলাম বেলপাতা, বাট দেখলাম যে হাতের কাছেই বেল ছিল, তাই জিত আবার একটা ছিঁড়ে আমাদেরকে দিয়ে দিল, কেননা আমরা আজকে আমি আর সজনী উপোস রয়েছি তাই। আর জিত আবার আমাদের বলছিল যে তোরা উপোস রয়েছিস কেন, আসলে শিব পূজায় অরিজিনালি কেন উপোস থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে। সবার চিন্তাধারা এক না, তাও যার যেটা মতামত তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। সবকিছু রেডি করে আগে ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢালছিলাম, যে এরপর যাব শঙ্কর মাঠ। আর শঙ্কর মাঠ যেহেতু একটু সন্ধ্যার দিকে যাব, তাই বিকালে আগে ঘরের ঠাকুরকে মাথায় জল ঢেলে দেন সব কাজ কমপ্লিট করেছিলাম। শঙ্কর মাঠ এসে দেখলাম যে এত পরিমাণ যে ভিড়, আর এইখানে যেভাবে সবাই ঠেলাঠেলি করছে, তো আমরা কিভাবে পুজো দেব, তাই আমরা তাড়াতাড়ি শাড়ির আঁচল টাচল সব কাছিয়ে এক পাশেই দাঁড়িয়েছিলাম যে একটু ফাঁকা হোক, দেন আমরা পুজো দিতে ঢুকবো। এইখানে আমরা চারজন একসাথে এসেছিলাম, মানে আমি, সজনী, জয়ন্তী আর তিথি। আর এইখানে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে তিথি আর জয়ন্তী মানে এই শিব পুজোয় উপোস থেকেছে, দেন জল ঢালতে এসেছে। আর আমি আর সজনী তো প্রত্যেকবারই চেষ্টা করি আসার, বাট আসিও। অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেখলাম যে যদি এইখানে যে সিরিয়াল না দেয় তাইলে আর আমরা চান্স পাবোই না। দেন আমি আর তিথি এইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর তার আগে জয়ন্তী আর সজনীর দেওয়া হয়ে গেছে। তো এইখানে দেখো হালকা একটু ভিড় কম ছিল, যে কারণে আমরা একটু একটু ভিডিও ক্লিপ নিতে পেরেছি। বাট শিবলিঙ্গর ওইখানে যে সময় জল ঢেলেছি, কারণ ওইখানে ফার্স্ট গেছিলাম, বাট ওইখানে ভিডিও করার কোনো অবস্থাই ছিল না, মানে এত পরিমাণ যে ভিড় ছিল। আর এই শিবরাত্রি কারা কারা কিন্তু পালন করো তারা অবশ্যই ভিডিও শেয়ার করবে আর কমেন্টে বলে যাবে, আর কারা কারা উপোস ছিলা তারাও কিন্তু অবশ্যই বলবে। আর আমরা কিন্তু প্রত্যেকবারই শঙ্কর মাঠেই আসি, কেননা আমাদের বাড়ির ওইখানেও একটা আছে কাশীপুর শিববাড়ি, বাট ওইখানে যাই না। প্রত্যেক বছর শঙ্কর মাঠে আসি, আর এইখানে অনেক পরিমাণে ভিড় হয়। তারপরও কেন জানি এইখানে আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে গেছে, যে কারণে ভিড় থাকলেও আমরা এইখানেই আসার ট্রাই করি। শঙ্কর মাঠে কিন্তু বেশ ভালোই লাগে, কেননা এখানে অনেক মানুষজন হয়, একটু মেলার মতন হয়। তো আমরাও কিন্তু এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দেন উপোস ভেঙেছিলাম। উপোস ভেঙে তারপরে একটু মেলায় ঘোরাফেরা করে এরপরে আমরা সোজা বাড়িতে চলে গেছিলাম। আর এইখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালার পর কিন্তু মন্দিরের চারপাশে অনেকেই 3 বার ঘোরে, অনেকেই 7 বার ঘোরে, বাট আমরা 7 বারই ঘুরেছিলাম। তো পরিমাণ ভিড় থাকা সত্ত্বেও কিন্তু কেউ দেখো পিছপা হচ্ছে না। আর ভাবলাম যে যতই রাত হচ্ছে অত যেন আরো মানুষ বেশি হচ্ছে, তো আমরা দিনে আসলেই ভালো হতো, বাট কেন জানি আমরা সবসময় যেহেতু সন্ধ্যার পর আসি, তাই এইবারও সন্ধ্যার পরই এসেছিলাম। এইখানে ধূপকাঠি দেন মোম জ্বালানোর জন্য ভিতরে কোনো আয়োজন করা হয়নি, বাট মন্দিরের এই পাশে যে মন্দিরটা ছিল কালী মন্দির, দেন শঙ্কর মাঠের শিব ঠাকুরের মন্দিরের পাশেই এইখানে সবাই ধূপকাঠি আর মোম দিচ্ছিল। দেন আমরাও শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসে তারপর এইখানে মোমবাতি দেন দক্ষিণা সবকিছু দিয়েছিলাম। শিব পুজোর দিন রাত্রে শঙ্কর মাঠে ওই পর্যন্ত ভিডিওটা করেছিলাম। দেন শিব পুজোর দিন সকালবেলা মানে পরের দিন তারপর আমাদের যেহেতু নিমন্ত্রণ ছিল শিববাড়িতে, মানে আমাদের এইখানে কাশীপুরের যে শিববাড়ি ওইখানে প্রত্যেকবারই মানে শিব পুজোর পরের দিন অনুষ্ঠান থাকে, দেন খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে, আর ওইখানে যাচ্ছিলাম, তাই সেইটার ভিডিও ক্লিপও এটার সাথে অ্যাড করলাম। আর এইখানে আমার মায়ের কোলে ছিল অভি, আর অভি যেহেতু অনেক ছোট, যেহেতু অনেক গরম, তাই ওকে ঢাকা দিয়ে নিচ্ছিল, তাই আমি বললাম যে ওকে একটু ভিডিওতে আনবো, তাড়াতাড়ি ওর মাথার যে রুমাল সেটাকে সরাও। মা আবার অভিকে নিয়েই ফার্স্টে মন্দিরের ভিতরে ঢুকলো, যেহেতু ও ছোট, এই ফার্স্ট টাইম ওকে নিয়ে বাইরে বেরিয়েছে, তাই ওকে দিয়ে আগে আবার এইখানে একটু মানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিচ্ছিল। আর ওর বোন যে অন্তরা পাশেই দাঁড়িয়েছিল যে কি হচ্ছে এগুলো। তো অভিও এই ফার্স্ট টাইম বাইরে বেরোলো, দেন মন্দিরেই আসলো, ব্যাপারটা খুবই ভালো ছিল। তো এরপর আমরা বসে যাই সবাই প্রসাদ খেতে, কেননা আমরা এসেই দেখলাম যে একটা টেবিল ফাঁকা। তো এইখানের প্রসাদটা কিন্তু প্রত্যেকবারই অনেক মজা হয়। কেমন খেয়েছো বলো? ভালো খেয়েছো?
ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলে যাবা। তো চলো আজকে তো সবাইকে টাটা।